চ্যাপ্টার থেকে 3, 5, 6, 7 7 নম্বর যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা অনেকে দেখেই বলে এই হ্যালো স্যার। হ্যালো। স্যার আবার চলে গেল। ইনান তুই কি পাস্তা খাচ্ছিস? না তো। আচ্ছা কি খালি তাই। আচ্ছা যাক শুনতে পাচ্ছ এইটা নেটওয়ার্কের কি তোমাদের ওইদিকে প্রবলেম করছে নাকি আমার এদিকেই শুধু? স্যার এটা ইয়া, আপনারই ইনান? স্যার আপনারই। এরকম তো আমার এখানে এতটা ডিস্টার্ব কখনো দেয় না। মানে এই এ পর্যন্ত যতদিন হচ্ছে আজকে আমি দেখলাম সবচেয়ে বেশি হয়েছে এবং যখন বিকালবেলা একবার ক্লাস নিচ্ছিলাম ক্লাস 4 এর ওদের সময় দেখলাম যে বেশ ডিস্টার্ব দিচ্ছে। মানে ওদের কথাগুলো মানে আটকায় যাচ্ছিল। মানে ওটা ওদের ক্লাস নেওয়া ছিল ইয়াতে তোমার ওই কি গুগল মিটে নিয়েছিলাম 4 দেরকে। স্যার হইতে পারে স্যার নেটের প্রবলেম স্যার আপনারই। যাই হোক ও আরেকটা জিনিস সেটা হচ্ছে কি যে তোমাদের কাছে আরেকটা ইয়া নিই। আচ্ছা আবার গেল। আজকে এত নেটের প্রবলেম কেন? এটা রাফেল তুই তো একদম স্যারের মতো বললি। স্যার ওই শুনে শুনে অভ্যাস হয়ে গেছে। স্যার কি আবার চলে গেল? আচ্ছা ভয়েস ডিসকানেক্টেড। আমি আরেকটা ওয়াইফাই দেখে ওই ফোনের ইয়াটা থেকে দেখি সালাম। কি অবস্থা যেটাতে কাজে হয়। স্যার শোনা যাচ্ছে স্যার? এখন শোনা যাচ্ছে? পারফেক্ট পারফেক্ট। আচ্ছা ঠিক আছে সমস্যা না। আরেকটার সাথে কানেক্ট লাগাইছি এখন দেখি ওটাতে কি হয়। যদি কোনো কারণে এটা ইয়া হয় ওটা তাহলে ইয়া ধরবে। এখন দেখা যাক আল্লাহ ভরসা। আচ্ছা এবার একটু খেয়াল করো আচ্ছা তার আগে তোমাদের কাছ থেকে আরেকটা ইয়া মতামত সেটা হচ্ছে আচ্ছা এই রাউটার কোনটা ভালো? ইরান নাফিউ তোমাদের সবার কাছে স্যার আবার গেল। আজকে হয়েছে। স্যার আপনি আগে আসেন তারপর বলছি। আজকে মনে হয় এরকম করতে থাকলে তো ক্লাসই হবে না। তোর স্যার আসছে। দাঁড়াও স্যার এবার শোনা যায়। এ বাবা এরকম সমস্যা করলে তো বিপদ। স্যার সমস্যা করবে না তো নাকি আরো করবে? জানি না এখন আমার এই ওয়াইফাই তো চালু করলাম। কারণ অর্ধেক টাইমই পার হয়ে গেল খারাপ। তাই কি অর্ধেক করবো টাইম বাবা এটা কিছু করার নাই আজকে আমি ইচ্ছা করে করি নাই কারণ এটা যাই হোক
আমরা শুরু করি, সেটা হচ্ছে যে 3, 5, 6, 7 সমস্যা নাই, আমরা শুক্রবার একটা ম্যারাথন ক্লাস নিয়ে নিব, হয়ে যাবে। দেখো 3, 5, 6, 7 এই চারটা তার মধ্যে 7টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে বলবে যে 7 নম্বর অনেক বড়, আমরা পড়তে চাই না, কিন্তু 7 নম্বর যেদিন বুঝাবো থাকবা একেবারে ইজি, শুধুমাত্র অ্যাপোলোনিয়াসের থিওরেম প্রয়োগ করবো, ঝামেলা শেষ। তাছাড়া আর কিছু না, আর ক্যালকুলেশন। তাহলে নাম্বার 3 নাম্বার কোশ্চেনটা পড়ো তো ইনান, আমরা শুরু করে দিই পেঁচাল বাদ দিয়ে। নাম্বার 3, এই 3 নাম্বার কোশ্চেনটা একটু পড়ে ফেলো, আমি একটু লিখে ফেলি, তাহলে সুবিধা হবে তোমাদের বোঝানোর। নাম্বার 3 বলো। তিন নাম্বার কোশ্চেনটা বলে ফেলো। আর কোনটার 3 নাম্বার? আবে ও যে এক্সেল 3.1 এর 3 নাম্বার। থ্রি নাম্বার মানে যে এটা ইফ a minus b equals to 4। না, পেজ নাম্বার 76। ওই সামিনটা একবারই বললো ওই যে এক্সারসাইজ 3.1 এর। এটা কি হায়ার ম্যাথস? হ্যাঁ, হায়ার ম্যাথ তা তো ও জেনারেল ম্যাথ আচ্ছা, না, জেনারেল ম্যাথ জেনারেল। আমরা হায়ার ম্যাথ করছি না জেনারেল ম্যাথ করছি? আমি তো হ্যাঁ হায়ার ম্যাথই তো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, কই স্যার আছেন? কি জানি কি ব্যাপার, দুইজনে চলে গেল কেন? কোন দুইজন? ইনান কই? ইনান তো আছে। এই ইনান, আনমিউট হয়ে আছিস কেন? কথা বলছিস না কেন? ওকে না স্যার, জি গেল। ও জিজ্ঞেছিল, হাই হাই, বুঝতে হয়, তখন দেখালাম না, খাইতেছিলাম। হ্যাঁ ইনান, একটা কাজ করো। জি বলছে স্যার। স্যার মোবাইল এসছে। শোনো ইনান, জি স্যার। তুমি একটা কাজ করো, ওই যে আমার গণিত পাঠশালার যে মেসেঞ্জার আছে তো ওইখানে তুমি এই লিঙ্কটা একটু ইয়া করো তো, মেসেজ করো তো, আমি আরেকটা ফোন দিয়ে ঢুকবো। স্যার দিয়েছি, দেখেন দেওয়াই আছে। গণিত পাঠশালার ওটাতে দিয়েছো না, ওই যে এক্সিলেন্ট এডুকেটে দিয়েছো? এক্সেলেন্স এডুকেটর স্যার। মেসেঞ্জারটাতে দিয়ে দে। আচ্ছা গণিত পাঠশালার মেসেঞ্জার একটু দিয়ে দাও তো বাবা, ওখান জি থেকে স্যার, আমি সরাসরি আরেকটা দিয়ে ঢুকবো। হ্যাঁ, আর দিচ্ছি আমি একটা আইডি থেকে ইয়া স্যার, দিচ্ছি। সুবিধা আছে সব। ইনান শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এটা আরেকটা ইয়া দিয়ে ইয়া করলাম। এটা হচ্ছে স্কুটু না কি বলে ওইটার ইয়াতে। আচ্ছা ঠিক আছে। ও ফাক, আমার খুবই বুদ্ধি। ওয়েটিং রুমে দিয়ে দিছি, ভেরি গুড। জান ওই
তোকে ও লেভেল কাকে ভালো লাগে মানে আমার তো লাস্টের এটা কে? আমার বোন, ছোট বোন। ও ও আচ্ছা, হচ্ছে আপনি। আমার ওর ফোনটা দিয়ে আমি শুরু করছি, মানে বাধ্য হয়ে, কিছু ইয়েস করার নাই ছিল স্যার, তো। এটাতে তো ক্লিয়ার হচ্ছে। এটা হচ্ছে তোমার ইয়ার কি বলে, রবিনা, এটা হচ্ছে জিপি লাগানো আছে, স্কিটো। ও আচ্ছা। আর স্যামসাং ফোন, আমারটা শাওমি ছিল, রবি ছিল। ভাবলাম যে দুটো সেম এখন ইয়া করতে হবে, যখন যেটাতে ভালো ফ্যাসিলিটি পাওয়া যাবে ওটাতেই চালাই দেবো, সমস্যা নাই। আর একটা জি সিম স্যার। নিব। আচ্ছা, এবার একটু খেয়াল করি আমরা। দেখো, সেটা হচ্ছে যে নাম্বার 3 নাম্বারের কোশ্চেনটা বলো তো। সমস্যা না, একটা হলেও আমরা পড়বো ইনশাআল্লাহ, টেনশন Sir, করো না। in triangle ABC, ইন ট্রায়াঙ্গেল ABC, angle B equals to 120 degree. এই নাম্বার 3। Sorry sir, angle C equals to 90 degree. উপরটা দেখছি। তাই তো কই, এরকম তো হওয়ার কথা না। অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90, ওটা হচ্ছে এক আর দুই থাকার কথা 120 ডিগ্রি। ওটা অনেক ইজি। ওই যে প্রথম যে দুটো পড়েছিলাম আমরা, নাম্বার 1 এবং নাম্বার 2, জি স্যার। ওইটার মতো করে করলেই হবে। তাহলে ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি, তারপরে কি বলা আছে বলো? And midpoint of BC is D. এন্ড মিড এম ডবল টি, Midpoint sir, MID ও সরি, এন্ড মিড পয়েন্ট of BC is D. অফ বিসি ইজ ডি। হ্যাঁ, তারপরে Prove that AB square equals to AD square plus 3BD square. proof that AB square equal to AD square AD square plus 3BD square. 3BD square, এটাই তো প্রুফ নাকি? Yes sir. এর মধ্যে সহজ জিনিস পৃথিবীতে আর হয় না। তোমরা বলবা স্যার এটা আমরাই পারতাম, আপনার হুদাই হুদাই করলেন। তো যাই হোক, আমরা একটা ছবি আঁকাই। আমাদের বলছি ইন ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে এটা হচ্ছে কি ইন ট্রায়াঙ্গেল এ অ্যাঙ্গেল বি ইকুয়াল টু, সরি অ্যাঙ্গেল সি বলেছে 90 ডিগ্রি, তাহলে এটা অ্যাঙ্গেল সি, এটা দিলাম বি। এটা তাই হয় কিনা? সরি, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি এন্ড মিড পয়েন্ট অফ বিসি, তারপরে বিসি এর মিড পয়েন্টের নাম কি দিলাম আমরা? ডি। আমরা একটা সাইডের মিড পয়েন্ট বের করতে পারবো? Yes sir. আচ্ছা, মিড পয়েন্ট কি? ডি। প্রুভ দ্যাট এ বি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস 3বিডি স্কয়ার। তাহলে এ ডি স্কয়ার, তাহলে এ আর ডি কি করবো? আমাদের অবশ্যই জয়েন করতে হবে। তাহলে আমরা স্পেশাল নমিনেশন বলো আর পার্টিকুলারাইজেশন যেটাই বলো না কেন, আমরা কি লিখবো? এরকম যে গিভেন in triangle ABC angle C equal to 90 degree and midpoint of BC is কত? D. Prove that AB square equal to AD square, সরি আমি তো আমার অন্যদিকে মনোযোগ চলে গেছে। in triangle ABC প্রথমে বলবো যে given in triangle ABC angle C equal to 90 degree and midpoint of BC is D, তারপর লিখবো we join A, D, we join কি? A, D, তারপর লিখবো it is required to prove that যে AB স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস 3BD স্কয়ার। বলো, এইটুকু কি মুখস্থ করতে হবে কারো? পারা যাবে না? হ্যাঁ। স্যার এইটুকু বুঝতে কারো সমস্যা আছে? No sir. আরেকবার বলে। অবশ্যই। সামিন কি বুঝতে পারছো? স্যার একবার রিপিট করেন। অবশ্যই রিপিট করবো, একটু আওয়াজটা দাও স্যার, আমিও আছি। আর যাই হোক, আমরা বলবো কি গিভেন ইন ট্রায়াঙ্গেল এবিসি, যেহেতু এটা আমাদের গিভেন আছে, লিখবো গিভেন, শুধু গিভেন কথাটা লিখে তারপর এখানে যা আছে তাই লিখবো। খুব ভালো করে খেয়াল করবো, গিভেন লেখার পর লিখবো ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি এন্ড মিড পয়েন্ট অফ বিসি ইজ ডি। এত দূর পর্যন্ত আমরা দেখে দেখে তুলে দিতে পারবো কিনা তাই বলো। Yes হ্যাঁ sir. স্যার পারবো।
আচ্ছা এরপরে লিখবা উই জয়েন এ কমা ডি, উই জয়েন এ, এই যে উই জয়েন এ ডি, এডি বলতে এ আর ডি এর মাঝখানে একটা কমা লিখবো, উই জয়েন এ কমা ডি। তারপরে লিখবো ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট, বা ইট ইজ প্রুভ দ্যাট, বা উই হ্যাভ টু প্রুভ দ্যাট, যেটা লিখি যার যেটা ইচ্ছা, দ্যাট ইজ ইউর খুশখুশি, প্রুভ দ্যাট। তারপরে কি লিখবো, এই যে এটা, এটুকু বুঝতে পারলা? শুধুমাত্র যে অফ বিসিস ডি, তারপরে লিখবো উই কমা ডি, তারপরে লিখবো ইট ইজ, আর এই প্রুভ দ্যাটটার আগে লিখবো ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট। এটা বলো, এটুকু বুঝতে কারো ঝামেলা আছে? No, sir. আচ্ছা এখন আমরা প্রুফে চলে যাই। তাহলে প্রুফে আমরা কি বলতে পারি, যে এখানে যেহেতু কোশ্চেনে দেওয়াই আছে ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল লিখবো, যেখানে যেহেতু দেওয়া আছে ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আমরা কি লিখতে পারি, যে ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি, তারপর লিখবো দেয়ারফর ট্রায়াঙ্গেল এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল, ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা লেখা যায়? Yes, sir. লিখেছো। And AB is the hypotenuse. AB is the hypotenuse of triangle ABC. লেখা যায় hypotenuse, বানানটা লিখে নিও, hypotenuse, যাই হোক hypotenuse of triangle ABC। তারপর আমরা লিখবো therefore AB square equal to কি লিখতে পারি, AC square plus BC square, এখানে সাইড নোট দিয়ে দেবো বাই পিথাগোরাস থিওরেম। লেখা যায়? একটা লাইনও তোলার দরকার না, আগে ভালো করে বুঝে নাও। বলো এইটুকু বুঝতে কারো ঝামেলা আছে কিনা? সামির বুঝতে পারছো? Yes, sir. জি স্যার। ফরহান, রাফিউল, বুঝেছি। Yes, sir. ফরহান বাজার বুঝছো? স্যার বুঝতেছি স্যার। ওকে ঠিক আছে, এবার দেখো কি কাজ হচ্ছে, বি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। আচ্ছা বিসি বলতে কে, বিসি, বিসি কি তো দেখছো নাকি? বিসি এইটা হচ্ছে বি বিন্দু আর এটা হচ্ছে সি বিন্দু, দ্যাট মিন্স এইটাকে বলি আমরা বিসি। তাইলে এই বিসি থেকে, মানে বি থেকে সি আসতে আমরা এটা লিখতে পারি কি, বিডি তারপরে ডিসি, তার মানে এখানে বিসি সমান কি লিখতে পারি দেখো তো, বিডি প্লাস ডিসি লেখা যায়? বলো বিডি প্লাস ডিসি এই দুটা যোগ করলে আমরা বিসি পাই, দেখা যায় স্যার। লেখা যায়? বলো কারো কোথাও সমস্যা আছে কি? ফারহান বলো লেখা যায়? রাফিউল বলা যায় কি এটা বলো তো, ডিসি সমান বিডি প্লাস ডিসি? তাইলে আমরা বিসি এর পরিবর্তে বিডি লিখলাম, প্লাস ডিসি লিখতেই পারি, উপরে স্কয়ার ছিল বসাই দিলাম একখান স্কয়ার। বলো এইটুকু বুঝতে কারো ঝামেলা আছে? এখন এই বিডি কে ধরো, ডিসি কে বি ধরো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বিডি কে ধরো, তার মানে বিডি স্কয়ার প্লাস 2 ইনটু বিডি ইনটু কি ডিসি, প্লাস কি লিখতে পারি, ডিসি স্কয়ার। বলো এইটুকু লিখতে কোনো ঝামেলা আছে কি? No, sir. তাহলে এখানে এবার একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রমাণে আছে এডি স্কয়ার প্লাস 3 বিডি স্কয়ার, তাহলে একটা বিডি স্কয়ার পাইছি, আরো দরকার কয়টা, 3টা। এখন আমরা এই এসি স্কয়ার আর এই সিডি স্কয়ার, এই ডিসি স্কয়ার বা ডিসি স্কয়ার আর সিডি স্কয়ার, এটাকে ডিসি স্কয়ার আছে, এটাকে আমরা সিডি স্কয়ার লিখতে পারি, আর এখানে বিডি স্কয়ার যা আছে তাই, প্লাস 2 ইনটু বিডি ইনটু লিখতে পারি বিডি, আর এখানে একটা সাইড নোট দিব, ডি ইজ দা, লিখবো ডি ইজ দা কি পয়েন্ট, মিড পয়েন্ট অফ the side BC. Therefore, BD equal to CD. লেখা যায়? Yes, sir. স্যার বুঝতে পারিনি স্যার। কোনটা এটা? স্যার সেই লাইনটা যে লিখলেন স্যার, ওই ডিসি স্কয়ার তারপরে এটা হচ্ছে হয়ে গেল সিডি স্কয়ার। আচ্ছা আচ্ছা, এই আচ্ছা সিডি আর ডিসি দুটা কি আলাদা জিনিস? আচ্ছা একই জিনিস। তাইলে আমি এখানে ডিসি স্কয়ার আছে, এটাকে আমরা সিডি স্কয়ার লিখতে পারি, লেখা যায়? আচ্ছা যাই স্যার।
তাহলে এই সিডি স্কোয়ারকে আমরা কান ধরে এই সাইডে, এটাকে আমরা কান ধরে এইদিকে লিখেছি, এই সি স্কোয়ার যা আসছে তাই, এই হ্যাঁ। বিডি স্কোয়ার এইখানে লিখছি, আর এই সিডি স্কোয়ারকে এখানে লিখছি, এই টু এইখানে, এই বিডি এইখানে, আর এই ডিসির পরিবর্তে কারে লিখছি, বিডি লিখছি। কেন? কারণ আমরা জানি এই বিডি আর সিডি কেমন সমান। কেন সমান? কারণ এই যে কোশ্চেনে বলা আছে এন্ড মিড পয়েন্ট অফ বিসি ইজ ডি, তাহলে বিসি এর মিড পয়েন্ট যদি ডি হয়, এটাকে আমরা বুঝেছি, তাহলে এইটুকু আর এইটুকু কেমন হবে? হ্যাঁ স্যার। আশা করি ক্লিয়ার। তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে লিখতে পারি এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস এইখানে আছে বিডি স্কোয়ার, আর এখানে বিডি আর এখানে বিডি, তাহলে 2 বিডি স্কোয়ার। তারপরের লাইন আমরা লিখতে পারি যে এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস 3 বিডি স্কোয়ার। লেখা যায়? ইয়েস স্যার লিখে দাও। সামিন বুঝো নাকি না বুঝো হাউ করো? জি স্যার বুঝেছি। গুড। এটার নাম দিয়ে রাখো ইকুয়েশন 1। এটার স্যার নাম কি এবার দিলা? একটু তুলে নিই। হ্যাঁ একটু তুলে নাও, 1 মিনিট। সমস্যা নাই সামিন, এটা আমাদের ভিডিওটা থেকে যাবে, অসুবিধা নাই। প্রত্যেকটা ক্লাসের ভিডিও ইনশাল্লাহ থাকবে, সংরক্ষণ হচ্ছে, রেকর্ড হচ্ছে। হ্যাঁ স্যার হয়েছে। এখন Yes, লিখবো, দেখো ইন ট্রায়াঙ্গেল এ, দেখো তো এইখানে আমরা যেটা লিখছিলাম ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু যদি 90 ডিগ্রি লিখি, তাহলে ইন ট্রায়াঙ্গেল এডিসি অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি লেখা যায়? Yes, sir. Therefore, triangle ADC is a right angle triangle লেখা যায়? Yes, sir. লিখা যায়। And hypotenuse কি হবে? AD is the কি বলতে পারি, hypotenuse of কি BC of triangle ADC লেখা যায় কিনা বলো, দেখা যায়? Yes, sir. লিখা যায়। It is the hypotenuse. তাহলে এটাই যদি হয়, তাহলে আমরা একটু এই দিকে লিখি। দেখো তাহলে এখান থেকে লিখতে পারি, এখন লিখতে পারি এখানে বাই পিথাগোরাস থিওরেম, বাই পিথাগোরাস থিওরেম এডি স্কয়ার সমান কি লিখতে পারি, এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়েশন 2 লেখা যায় বলো? লিখতে পারি বাবা বলো তো? Yes, sir. লিখা যায়। ফারহান বুঝলা? স্যার দেখো অ্যাঙ্গেল সি যদি 90 ডিগ্রি হয়, তাহলে ইন ট্রায়াঙ্গেল এডিসি অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি, সো ট্রায়াঙ্গেল এডিসি যে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে এই সি অ্যাঙ্গেলের অপোজিটে কি আছে, এডি আছে, সো এডি ইজ দ্য হাইপোটেনাস অফ দ্য ট্রায়াঙ্গেল এডিসি। তাহলে এডি যদি হাইপোটেনাস হয়, তাহলে এখানে লিখছে বাই পিথাগোরাস থিওরেম, তাহলে এখানে আর আমাদের সাইড নোট দেওয়ার দরকার নেই, এখানে লিখছি যেহেতু বাই পিথাগোরাস থিওরেম, সো এডি স্কয়ার, দ্যাট মিন্স হাইপোটেনাস হোল স্কয়ার ইকুয়াল টু বেজ স্কয়ার প্লাস হাইট স্কয়ার। তাহলে বেজ বলতে এখানে সিডি কনসিডার করছে আর এসি কে আমরা হাইট কনসিডার করছি, সো এডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। বলো এইটুকুতে কারো ঝামেলা আছে কিনা? Yes, নাই। মানে no, sir. নাই। সামিন সমস্যা আছে? হাইপোটেনাস থিওরেম স্যার। ও সামিন, সামিন। ও স্যার সামিন নাই। ওমা। গেছে গা, অসুবিধা নাই।
এই অফি ক্লিয়ার? রাফিউল? Yes, sir. Clear. এখন লিখবো ফ্রম ইকুয়েশন 1 and 2, ফ্রম ইকুয়েশন 1 and 2। তাহলে ইকুয়েশন 1 কি আছে দেখো তো, ab স্কয়ার ইকুয়াল ac স্কয়ার। দেখো এখানে কি আছে আমাদের, ac স্কয়ার প্লাস cd স্কয়ার আছে কিনা? তাহলে এখানে আমরা লিখতেই পারি ab স্কয়ার ইকুয়াল টু, এই দেখো এখানে কি ac স্কয়ার প্লাস cd স্কয়ার। সো এখানেও কি পাইছি আমরা, এখানে কি পাইছি দেখো তো, ac স্কয়ার প্লাস cd স্কয়ার পাইছি কিনা? এখানে পাইছি ac স্কয়ার প্লাস cd স্কয়ার, এখানেও পাইছি ac স্কয়ার প্লাস cd স্কয়ার। তাহলে ac স্কয়ার প্লাস cd স্কয়ারের ভ্যালু কি পাইছি? ad স্কয়ার। পরবর্তীতে আমরা এখানে বসাই দিলাম ad স্কয়ার প্লাস এখানে কি আছে আমাদের 3bd স্কয়ার, 3bd স্কয়ার। প্রুফ হয়ে গেছে, এটাই প্রুফ। খুব কঠিন বলো? No, sir. বুঝতে পারলাম? Yes, sir. কারো ঝামেলা আছে কিনা বলো এবার। No, sir. লাস্ট স্যার ফ্রম ইকুয়েশন 1 and 2 লিখে ডাইরেক্ট করে লিখে দিই প্রুফ। তুমি যদি এখানে এটা না লিখে, আমি লিখছি ফ্রম ইকুয়েশন 1 and 2, তুমি যদি এটা না লিখে যদি লিখে দাও ইউজিং ইকুয়েশন 1 and 2 তাও হবে। বুঝতে পারলা? আচ্ছা বলো এইটুকু বুঝতে কারো ঝামেলা আছে কিনা? No, sir, নাই। তাহলে আপাতত ভাবছি আজকে একটা দিয়ে রাখবো, এই কারণে যেহেতু অনেক জনগণ নাই। এরপরে যেটা শুরু করতে চাই আমি, ওইটা যদি শুরু করতে যাই না তাহলে মাশাআল্লাহ বেশ বড়সড় হবে। আমাদের ভাবছিলাম যে আজকের ক্লাসটা আমি যদি প্রথম থেকে শুরু করতে পারতাম, নিয়েছিল আজকে 3টা পড়াই দিব, এই 4টার মধ্যে 2টা বা 3টা পড়াই দিব। আর লাস্টের টাস্কটা অনেক বড়, অনেকখানি সময় লাগে, অনেক কিছু বোঝাতেও আছে। তুমি যদি একবার মাথার মধ্যে নিতে পারো বলবা স্যার এটা অনেক ইজি। অনেক স্টুডেন্টই আছে এটা পড়তে চায় না, আর অনেকে আবার পড়লেও টানা মুখস্থ করে রেখে দেয়। কিন্তু এই কাজটা তো আমরা করবো না, আমরা যেটা পড়বো ভালো মতো পড়বো। Yes, sir. বুঝছো? এই জন্য আমরা চিন্তা ভাবনা আছে আমাদের ইনশাল্লাহ যে এটা যদি সহজ হয় সামনের দিন আমরা আরো 2টো পড়বো, প্রয়োজনে আরেকটা দিন আরেকটা ক্লাস বেশি নিব। আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি ধীরে ধীরে যাব। আমি চাই না তোমাদেরকে এমন ভাবে চাপাই দেবো যাতে তোমাদের মাথার মধ্যে না ঢুকে, এই কাজ করবো না। Okay, sir. আচ্ছা এবার তোমাদের কাছ থেকে আরেকটা পরামর্শ নিব, সেটা হচ্ছে রাউটার ভালো কোনটা হবে বলো তো? নাফিউ? Sir, TP link and then. টিপি লিংক? D-Link ও ভালো। TP-Link, D-Link কোনোটাই ভালো। D-Link আছে আর একটা D-Link। ডিলিং? টিপি লিংক, আমার বাসায় ডিলিং? ডি লিংক আছে। আমার D-Link। সামিন এসছো? সামিন স্যার এসছো? টিপি লিঙ্ক, জি লিঙ্ক অথবা ওই যে এ, ই আছে মোহাম্মদ নেটিস চলে আছে এসছে। আচ্ছা ওইটা ভালো। নেটিসটা কেমন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো সেই তোমার চুল টুল হয়ে একবারে, তুমি তো হুজুর ছিলা। কেমন হুজুরের আছেন? আছি আলহামদুলিল্লাহ। যাক আছি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। তো তো চুল দাড়ি রেখে মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। মানে Actually, এরকমই সুন্নাতের না, সুন্নত ও ইয়াতে চল। তুমি কি এখন কি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, বা ওই যে তাবলিগ জামাতে গিয়েছিল ওটা কি ধরে রাখছো? ইয়েস স্যার, মানে তাবলিগ জামাতে যায় নাই, বাট পড়ছে। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, খুবই ইয়া হয়েছে। তো আমাকে আচ্ছা তোমাদের একটা জিনিস দেখায়, আমাকে একটা রাউটার দোকানদার আমার পরিচিত, ওনাকে আমি বলছি যে আমাকে একটা দিবেন এই ঘটনা। উনি আমাকে একটা জিনিস ধরাই দিয়েছেন, এই যে এই জিনিসটা এটা কেমন ইয়া দিবে। আমি খুলি উনি নেটিসের? যে নেটিসের দিয়েছে। স্যার নেটিসের তো শুনি না, আমরা শুনি D-Link, TP-Link যেগুলা বেশি ইউজ হয় ভালো যাদের ওদের গুলাই আমরা চালাই। হ্যাঁ স্যার নেটিসের 2 অ্যান্টেনার তো আমি এটা ঠিক জানি না, আমার নানি বাড়িতে লাগানো আছে এটাই 3 অ্যান্টেনার, মানে সেম মডেলেরই। ওটা অনেক ভালো কাজ আচ্ছা আচ্ছা করে। তাহলে স্যার খুব সুন্দর করে পুরো আপনার বাসায় কভার করবে ভালো মতো। আচ্ছা, স্যার কোনটা বাসার 3 অ্যান্টিনা? মাঝখানে লাগাই দিবেন পুরো। না, বাসার মাঝখানে না, আমার বাসার এক সাইডের যে ঘরে ওইখানে লাগাবো। মানে আমার ঘরটাতে মাঝামাঝি হলে স্যার একটু ভালো হয় স্যার, সব রুমে ভালো মতো যায়, কিন্তু আপনার যে রুমে মেইনলি দরকার মানে নেটটা ওই হ্যাঁ, হ্যাঁ। দিকটা হলেও ভালোই হয়, খারাপ হয় না। আচ্ছা স্যার, উনি আমার- ওনাকে আমি বল, হ্যাঁ বলো। স্যার আমার ওয়াইফাই এর কোনো অ্যান্টিনারই নাই। তুমি হচ্ছে তুমি ভাই বাস্তবিক পিসি তাহলে ডিরেক্ট চালাও ইথারনেট দিয়ে। না 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 না, ওয়াইফাই চালাই বাট কোনো অ্যান্টিনার ছাড়া। তাহলে কি জানি দিয়ে? না। ছোট কিনে তার মানে সমস্যায় পড়বে স্যার।
আমার বলছে তাহলে আমি বলি এইটা করে ওই নিয়ে শাওমির রাউটার কি ওই যে গোল এরকম একটা শাওমির? স্যার শাওমির দিকে যে নো স্যার শাওমি স্যার একদমই মানে স্যার কোনো আপনাকে ওয়ারেন্টি গ্যারেন্টি আপনার কোনো থাকবে না, প্লাস জিনিসও টিকবে না বেশিদিন স্যার, সমস্যা ও। আছে। আমি ওনাকে যে বললাম যে আমার বাড়িতে বলছি যে ডেস্কটপ মোবাইল কি বলে কম্পিউটার চলবে, আর হচ্ছে 3টা থেকে 4টা বললো যে কি কি ইউজ করবেন। তা আমি বললাম যে আমার ডেস্কটপ কম্পিউটার পিসি চলবে, ডেস্কটপ পিসি। আর হচ্ছে 3টা থেকে 4টা হচ্ছে আমার ফোন চলবে, মোবাইল চলবে। বললাম যে অ্যান্ড্রয়েড ফোন চলবে 3-4টা, আর একটা পিসি চলবে। তা আমি এটাও বলেছি যে আর কিছু হোক না হোক, দেখা যাচ্ছে এরকম হতে পারে নন স্টপ একটা ডেস্কটপ কম্পিউটার চলছে, আর হচ্ছে পিসি চলতেছে, আর এদিকে হচ্ছে চলবে, দেখা যাচ্ছে নন স্টপ একটা ফোন চলতেছে। তো আমাকে বললো আপনি নেটিভ নিয়ে যান, সমস্যা নাই। আর একটা বললো যে এক ফ্লোরে ইউজ করবেন না কয়েকটা ফ্লোরে ইউজ করবো, না একটা ফ্লোরে ইউজ করবো। তখন বলতেছে যে তাহলে নেটিসটা নিয়ে যান, নেটিসের আছে এটা নিয়ে যান। তো আমাকে উনি টিপি লিঙ্কের কথাও বলেছিল। টিপি লিঙ্কটাই ভালো হবে স্যার নিলে। তো বলছে যে টিপি লিঙ্ক, টিপি লিঙ্ক স্যার খুবই ভালো, সবাই আচ্ছা। চালায়। আর উনি আরেকটা কথা নেটিসের কথা একটা বললো যে এটার হচ্ছে বেশি,